নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ ৩ জেলা চালু হয়েছে বিশেষ পিঙ্ক বাস সেবা। বাংলাদেশের সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির উদ্যোগে মঙ্গলবার রাজধানী তেজগাঁও আনুষ্ঠানিকভাবে এই সেবা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নারীদের সুবিধার কথা বিবেচনা নিয়ে এই সেবার পরিধি ভবিষ্যতে আরও বাড়ানো হবে। পর্যায়ক্রমে নতুন রুটে বাস চালুর পাশাপাশি বাসের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মন্ত্রী বলেন, শুধু বাস চালু করলেই হবে না, নারীদের পুরো যাত্রাপথকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে হবে। বাসে ওঠার আগে অপেক্ষা সময় থেকে শুরু করে বাসে ওঠা, যাতায়াত এবং গন্তব্য নামা প্রতিটি ধাপে নারীদের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, অনেক নারী বাসের জন্য অপেক্ষা করার সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। বাসের ভেতরে কখনো কখনো অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, এমনকি বাস থেকে নামার সময় অনিরাপদ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই পুরো পরিবহন ব্যবস্থাকে নারীবান্ধব করার ওপর গুরুত্ব দিতে হবে। শেখ রবিউল আলম সতর্ক করে বলেন, নতুন এই উদ্যোগ যেন কয়েক মাস পর হারিয়ে না যায়। অতীতে কিছু সেবা চালুর পর কয়েক মাসের মধ্যে সেগুলো কার্যক্রম কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ার উদাহরণ রয়েছে। এবার এমনটি হতে দেওয়া হবে না। তিনি বিআরটিসি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বললেন, মঙ্গলবারে যে সেবা চালু হলো, 2 মাস পর সেটির মানও আরও উন্নত করতে হবে। শুরুতে জনবল ও লজিস্টিক ব্যবস্থাপনা কিছু সীমাবদ্ধতা থাকলেও প্রতিদিন সেবার মান উন্নয়নের চেষ্টা করতে হবে। বিআরটিসি জানিয়েছে, মোট 14টি বিশেষ বাস দিয়ে এই পিঙ্ক বাস সেবা চালু করা হয়েছে। এর মধ্যে ঢাকা 10টি রুটে 10টি বাস, চট্টগ্রামে 2টি রুটে 2টি এবং বগুড়া 2টি রুটে 2টি বাস চলবে। ঢাকার 10টি বাসের মধ্যে 1টি একতলা এবং 9টি দ্বিতলা বাস। রাজধানী চালু হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে নতুন বাজার বা কোকাকোলা থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও, মিরপুর 10 থেকে মতিঝিল, মিরপুর থেকে মতিঝিল, মিরপুর 12 থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল, আবদুল্লাপুর থেকে মতিঝিল সহ এবং গাজীপুর থেকে এবিআর রুট। এছাড়া নারায়ণগঞ্জ, ঢাকা, বগুড়া, শেরপুর, মাটিডালি এবং চট্টগ্রামের কালুরঘাট পতেঙ্গা রুটেও বিশেষ নারী বাস চলবে। বিআরটিসির পক্ষ থেকে বলা হয়েছে, নারীবান্ধব এবং নারী চালক দ্বারা পরিচালিত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকারের অংশ। এই উদ্যোগের মাধ্যমে নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এই ছিল ভিডিওটি। এছাড়া তিনি আরও জানান, 200টি বাসের মধ্যে 100টি বাস নারীদের জন্য বিভিন্ন রুট ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর ফলে ভবিষ্যতে নারী যাত্রীদের জন্য বাসের সংখ্যা এবং রুট দুটি আরও বাড়ানো সম্ভব হচ্ছে। এদিকে পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্ব দিয়েছে সরকার। মন্ত্রী বলেন, মাল্টি মোডাল যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য। বর্তমানে বিআরটিসি প্রায় 1200 বা তার বেশি বাস পরিচালনা করছে বলেও জানান মন্ত্রী। তার দাবি, সংস্থাটি বর্তমানে লোকসানে নেই, বরং ব্রেক ইভেন অবস্থায় আছে। এই ছিল ভিডিওটি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে।